এই চামড়া নিয়ে এক সিন্ডিকেট চলতেছে আমাদের দেশে। অতএব চামড়া, কোরবানির চামড়া ফ্রি কওমি মাদ্রাসায় দিবেন, এটা অন্যান্য জায়গায় দেওয়ার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। এই কথা যে মানবে না তার অন্তর ভালো না। এ কথার বিপরীত যারা কথা বলবে তাদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। যারা কোরবানি দিবেন সব চামড়া ফ্রি কওমি মাদ্রাসায় দিবেন, টাকার বিনিময়ে না, ফ্রি। বাংলাদেশের জন্য তো আছেই, গোটা পৃথিবীতে কওমি মাদ্রাসাই হলো মানুষের কল্যাণমুখী এক সংস্থা, সেবা সংস্থা, সেবা সংগঠন। মানুষের সেবা করে যত সংগঠন আছে, কওমি মাদ্রাসার থেকে একটাও শ্রেষ্ঠ নাই। হাজার না লাখ লাখ প্রতিবন্ধী সন্তানদের বিনা টাকায় পড়ায়, সরকারের 1 টাকা সেখানে বরাদ্দ নাই, জনগণের সম্পদে চলে, টাকায় চলে। হুজুরেরা বেতন নেয় 5,000 6,000। এরপরে ছাত্রদেরকে এমন ভাবে গড়ে উঠায়, এরা ব্যবসা বাণিজ্য করে, অন্য জায়গায় মাদ্রাসা করে, গরিব অসহায়দেরকে সহায়ের ব্যবস্থা করে, এতিম ছাত্রদের জামা কাপড়ের ব্যবস্থা করে। তো সেবা সংগঠন সংস্থা বাংলাদেশে যাদের আছে এরা তো এই কামই করে। কথা বলেন না কেন? এই গরিবদের সহযোগিতা করে, ত্রাণ দেয়। কওমি মাদ্রাসার অধিকাংশ সন্তানরা গরিব, এতিম, অসহায়। অতএব চামড়া, কোরবানির চামড়া ফ্রি কওমি মাদ্রাসায় দিবেন, এটা অন্যান্য জায়গায় দেওয়ার থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। আসতে বললেন কেন? এই কথা যে মানবে না তার অন্তর ভালো না, তার অন্তর ভালো না। এ কথার বিপরীত যারা কথা বলবে তাদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। নাকি চামড়া আপনি খাবেন? খবরদার, দিবেন তো। এই চামড়া নিয়ে এক সিন্ডিকেট চলতেছে আমাদের দেশে, বড় কঠিন। মূল্য নাই। অনেক মাদ্রাসাওয়ালারা সিদ্ধান্ত নিছেন এই চামড়া উঠাবেন না। আসলে কওমি মাদ্রাসার মূল জনগণের সাথে একটা সম্পৃক্ততা। এই মাদ্রাসাগুলো চলি জনসমর্থন, জনসহযোগিতা। চামড়া বড় কথা না, মানুষের সাথে একটা সম্পর্ক, মোহাব্বত বড় কথা। অতএব 1 লাখ, 1.5 লাখ, 80,000, 50, 55, 45, 35, 30,000 টাকা, 20,000 টাকা এক ভাগে কোরবানি দেন। আরো যদি 500 টাকা লাগে দিবেন না? কি ভাগে 500 টাকা লাগলে দিবেন না? দিতেন। তা চামড়ার 200-100 টাকা নেওয়ার জন্য এত অন্তরে আবেগ কেন? চামড়াটা ফ্রি, এখন তো দাম নাই বললেই চলে। ফ্রি কওমি মাদ্রাসা দিয়া দিবেন এতিমদের পেছনে, যারা এটা খাওয়ার হক যথাযথভাবে ওখানে আদায় হবে। এবং এতিম কারা? এরা একটা হাতের দিয়া গুনাহ করে না, চোখ দিয়া গুনাহ করে না, পা দিয়া গুনাহ করে না, জবানে গালি দেয় না, চোখ দিয়ে বেগানা দেখে না, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, রসুলের হাদিস পড়ে। তাহলে কওমি মাদ্রাসায় দিলে ফায়দা 2টা। এক ফায়দা হলো গরিব এতিমের সহযোগিতা হলো, আর একটা হলো কোরআন হাদিস শিখার সহযোগিতা হলো, এলমে দিন শিখানোর সহযোগিতা হলো। 2 লাভ। এটা যারা বুঝে না সেটা ভিন্ন, যারা বুঝিয়াও বুঝে না এদের অন্তর ভালো না। আল্লাহ হেদায়াত দান করুন। কি নিয়াত করা যায় যারা কোরবানি দিবেন? হজ কাকে বলে? হজের শাব্দিক অর্থ ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তার হুকুম পালন করার নাম হজ। হজের নির্দিষ্ট স্থান কোথায়? মক্কা নগরী, আরব দেশে।
এর বাইরে হজ করা যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। কেউ যদি রমাজানে করতে চায় পারবে? সম্ভব না। আল্লাহ পাক সামর্থ্যবানদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। যদি কেউ এই হজের সফরে হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ থেকে মুক্ত থেকে হজ পালন করতে পারে, তাহলে তার ঠিকানা জান্নাত। তার ঠিকানা কোথায়? জান্নাত। নবীজি বলেন, রাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, হজের থেকে যারা বের হয় এরাও গুনাহমুক্ত নিষ্পাপ বাড়িতে ফিরে যায়। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। হজ সামর্থ্যবান কারা? আপনাদের জানা থাকলে বলেন, এখন হজ করতে কত টাকা লাগে জানেন? দুই একজনে বলেন না। 6 লাখ ধরেন নিম্নে, 6 লাখ টাকা আরো খরচ ধরেন 1-2 লাখ টাকা। কত হলো? 8 লাখ। থাকবে 40 দিন বা 45 দিন হজে গেলে, বড় প্যাকেজ। এই 40 দিন বা 45 দিন বাড়িতে আপনার ছেলে মেয়ে পরিবারকে খাওয়া দাওয়ার খরচে কত লাগতে পারে আমাকে একটা ধারণা হিসাবে বলেন তো। বলেন। আচ্ছা, আমি টোটাল মিলাইয়া 10 লাখ ধরলাম। কত? যার কাছে 10 লাখ টাকা আছে তার উপরে হজ ফরজ। কত টাকা? 10 লাখ টাকা। নগদ কোনো ঋণ যদি না থাকে, কিছু ঋণ আছে আজীবন দেওয়া লাগে, ব্যাংকের থেকে ঋণ নিয়ে আসছে, এই ঋণ ধর্তব্য না। নগদ ঋণ যদি থাকে যে আমার 1 মাসের মধ্যে 10 লাখ টাকা ঋণ আমার দিতে হবে, সেটা ভিন্ন কথা। ঋণ মুক্ত নগদ ঋণ ছাড়া যদি 10 লাখ টাকা কারো কাছে থাকে, তার উপরে হজ আমাদের মুফতিয়ানে কেরাম বলছেন হজ ফরজ। এখন ধরে নেন আপনার কাছে নগদ টাকা আছে বা না আছে আপনার হিসাব। আপনার স্ত্রীকে আপনি স্বর্ণের রূপার মালিক বানায় দিছেন। এখন তার স্বর্ণ রূপা মিলে যদি 10 লাখ হয়ে যায়, কথা বুঝেননি? আবার তার তো 10 লাখ লাগবেও না, তার তো আর সংসারে কোনো খরচ নাই। হিসাব করে আপনার স্ত্রীর উপরে হজ ফরজ। যতদিন পর্যন্ত হজ না করবে ততদিন পর্যন্ত সে বরকত থেকে বঞ্চিত। এই কি হেদায়েত হয়ে গেছে? হ্যাঁ, শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? তো বৃষ্টি হওয়াই তো ভালো ছিল, ঘুমাইতাম বাসায়। মানুষ আল্লাহর ভয় অন্তরে নাই, যে আজকে রাত্রে আমি বাঁচবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আল্লাহ হেদায়েত দান করেন। কেউ যদি হজ ফরজ হইছে না করে মরে যায়, অবহেলা, কিছু অজুহাত পেশ করে, নিজেদের বানানো অজুহাত, এটা শরীয়তের অজুহাত না, ওজোর না। কি অজুহাত? মা বাবারে হজ না করে আমি কেমনে করি, এটা ফাও পেচাল। এটা কোনো শরঈ ওজোর না। আপনার উপরে ফরজ, আপনার হক আদায় করতে হবে। আবার কি অজুহাত? বিয়ে শাদী না কইরা কেমনে করি, কত আকাম সাকাম মাঝখানে আছে না, কেমনে হজ করি। মানে হজ করলে বুজুর্গ হয়ে যাবে আর গুনাহ করবে না। এইবার করছে বিয়া, নতুন বউ, এত তাড়াতাড়ি হজে যায় কেমনে? হইছে সন্তান,
অজুহাত দাঁড় করায় দিস কি ছোট বাচ্চা রেখে কেমনে হজে যাই। এইভাবে নিজে নিজে ওজোর বানাইয়া অবহেলা করে যারা হজ না করে, আল্লাহ না করুন, মরে যায়। নবী কি বলেন? ও ইহুদি হয়ে মরে যাক না খ্রিস্টান হয়ে মরে যাক, আমি মুহাম্মাদের জিম্মাদার না। কত বড় অভিশপ্ত কথা। এবার হিসাব করেন, একজনে 5 তলা বিল্ডিং এর মালিক, কুমিল্লা নাই, তার সংসার চলতে এই 1 তলা 2 তলার ভাড়ায় হয়ে যায়। বাকি যে ফ্ল্যাট আছে এগুলোর ভাড়া দিয়ে খরচ দিয়ে হজ করতে পারে। অনেকে ফরজ হয়ে আছে, করে না। অনেকে এটা নিজে বুঝেই না যে আমার উপর হজটা ফরজ। অনেক মায়ের নামে স্বর্ণ অলংকার আছে, ফ্ল্যাট লেখা দিছে স্বামী বেচারা আবেগে পরে না, না খাইয়া কষ্ট পায়। বহু স্বামী আছে আবেগে, বহু বাবা আছে আবেগে সন্তানের ফ্ল্যাট লিখে দেয়, আছে না নাই? এরাই শেষ সময় সন্তানের ধিক্কার শুনে না খেয়ে কষ্ট করে ধুকে ধুকে মরে যায়। এলো অতি চালাকের গলায় দড়ি। যারা মরার আগেই সন্তানের নামে জমিন ফ্ল্যাট লিখে দেয়, এরা অতি চালাক। সরকারি আইন আর ইসলামী আইনেও বাবা মারা গেলে সম্পদ কারা পাবে? সন্তানরা পাবে না। তা আগে দেওয়ার মানে কি? ডাল মে কুছ কালা হ্যায়, উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য কি না? ভালো না। এ মরার আগেই অশান্তি। যাদেরকে বেশি আদর করে না মা বাবা, মাথায় উঠায়, এরাই মা বাবার সাথে চরম অপমানজনক আচরণ করে এক সময়। চরম। কারণ ইসলাম যতটুকু দেশে এর থেকে বেশি করা উচিত না। বউকে মোহাব্বত করার মানে কি? মা কয়া ডাকবে? হ্যাঁ, এটা হলো অতি চালাকি। প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। কি এখানে সমস্যা? ডিস্টার্ব করেন না। প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। তো হজের মাস আর কিছুদিন পরে। যারা আমরা হজে যেতে পারবো না, হাজিদের জন্য কাজ হলো 5 দিন। জিলহজ মাস শুরু হবে 19 বা 20 তারিখ এই মাসের। এহরাম যখন পরে ফেলবে, সাদা কাপড় পরে নিয়ত করে ফেলবে, তখন হাতের নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। নবীজি বলেন, তোমরাও যারা হজে যেতে পারো না, এই হাজিদের নমুনা একটু অনুসরণ করো। কোরবানি দেওয়া পর্যন্ত নখ চুল কাটিও না। অন্তত বাইতুল্লায় না গেলেও এর বরকত আল্লাহ কিছু দিবেন। আর ইব্রাহিম নবীর আওয়াজ, হজের এলানে যারা লাব্বাইক বলছে, এরা বাইতুল্লায় হজ না করে কবরে যাবেন। হজের মূল বিষয়টা 3 জন ব্যক্তিকে নিয়েই স্মৃতিচারণ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাস সালামকে নিয়ে। এই যে হজে গিয়া মূল কাজ কি? এহরাম পরা। এটা হলো ফরজ। কাফুর পরা ফরজ না, নিয়ত করতে হবে। লাব্বাইকের তালবিয়া পড়তে হবে। আরাফার ময়দানে অবস্থান করা। এরপরে বাইতুল্লাহ তাওয়াফ করা। এরপরে মিনায় অবস্থান করা। এটা হলো ফরজ না, ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব। মাথা মুন্ডানো, সফা মারওয়ায় সাই করা। তো মিনায় কোরবানি দেওয়া ইব্রাহিম ইসমাইলের স্মৃতি।
সাফা মারওয়ায় দৌড়ানো স্মৃতিকে আম্মাজান হাজেরা আলাইহিস সালামের স্মৃতি। এই ঘটনার সূত্র যদি বলতে যাই অনেক সময়ের ব্যাপার। আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন মানব জাতির প্রথম আদি পিতা। প্রথম আচ্ছা, প্রথম বললে বুঝা যায় দ্বিতীয় একজন আছে, কথা বলেন না কেন? প্রথম বললে দ্বিতীয় একজন আছে, খুব খেয়াল করবেন। মানব বংশের প্রথম আদি পিতাকে, দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম। বলেন কে? আদমকে বলে আবুল বাশার। আহা, এগো সামনে বসাইছেন কেন? এই পিছনে যাও বাবারা, পিছনে যাও। বাচ্চাদেরকে নামাজের সামনে রাখাও নিষেধ, ডিস্টার্ব। বাচ্চা তো বাচ্চাই, আর ছবি ওয়ালাও কানান নবী। বাচ্চা তো বাচ্চাই, সে ভবিষ্যতে নবীও হতে পারে। বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের যেটা আচরণ ওটা করবেই। ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভিন্ন কথা। কি আমরা এখন না বড় হুজুর, দুনিয়াতে আইসাই বড় হুজুর। কত ল্যাংডা হয়ে প্রস্রাব করছি, রসুলের সুন্নাত এই সময় তো আদায় হয়ে গেছে। এখন এক দলের নাকি দাঁড়াইয়া প্রস্রাব করার সুন্নাত বাকি রয়ে গেছে। পাগল যত মানুষ, এত ফেতনা আমার দেশটায় ধর্ম নিয়া, ইসলাম নিয়া, যা ভাষা নাই বলা। আর এই সব ফেতনা গুলো টুপিওয়ালা, অন্তরে নেফাকি ভরা, ইসলামের ব্যানার লাগাইয়া এই ফেতনা গুলো ছড়ায়। কোন হিন্দু ছড়াইছে এই ফেতনা? এই যে হজে যাবে এত হাজি সাবরা, সারা দুনিয়ার মানুষ আসবে সেখানে। কেউ নামাজে বুকে হাত বাঁধে, কেউ নাবির নিচে, কেউ সাইডে দিয়ে খাড়ায় যায়, কেউ ঘুমের থেকে উঠে নামাজে দাঁড়াইছে, অজু টজু লাগে না গো, সব পবিত্র। কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা টুকরা বাইর করে কপালের নিচে দেয়, জমিনটা ইবলিস নাপাক করে ফেলছে সেজদা দিয়া, এই জন্য ওরা জমিনে দেয় না। এই যে এত কিছু বাইতুল্লাহ, মদিনায়, মক্কায়, এই হজের টাইমে, ওমরায়, শুনছেন কোনো দিন যে এরা নিজেদের মধ্যে এত লাইনের লোক আইসা কিলি করে দুই একজন মারা গেছে? আমাকে বাংলাদেশে গজব কেন? কে বুকে হাত বানলো, কে নাবিতে বানলো, এ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আসতেছে সামনে কোরবানি, এখানে আর এক ফেতনা, আকিকা কোরবানির সাথে দিতে পারবে কিনা, আছে না নাই? এরপরে আর এক ফেতনা, চামড়া করবেন কি? নিজের চামড়ার লগে বাইন্ধে দিবেন। যারা কোরবানি দিবেন সব চামড়া ফ্রি, কওমি মাদ্রাসায় দিবেন। টাকার বিনিময়ে না, ফ্রি। বাংলাদেশের জন্য তো আছেই, গোটা পৃথিবীতে কওমি মাদ্রাসাই হলো মানুষের কল্যাণমুখী এক সংস্থা, সেবা সংস্থা, সেবা সংগঠন, মানুষের সেবা করে। যত সংগঠন আছে কওমি মাদ্রাসার থেকে একটাও শ্রেষ্ঠ নাই। হাজার না লাখ লাখ প্রতিবন্ধী সন্তানদের বিনা টাকায় পড়ায়, সরকারের 1 টাকা সেখানে বরাদ্দ নাই, জনগণের সম্পদে চলে, টাকায় চলে। হুজুরেরা বেতন নেয় 5,000 6,000। এরপরে ছাত্রদেরকে এমন ভাবে গড়ে উঠায়, এরা ব্যবসা বাণিজ্য করে, অন্য জায়গায় মাদ্রাসা করে, গরিব অসহায়দেরকে সহায়ের ব্যবস্থা করে, এতিম ছাত্রদের জামা কাপড়ের ব্যবস্থা করে। তো সেবা সংগঠন সংস্থা বাংলাদেশে যাদের আছে, এরা তো এই কামই করে। কথা বলেন না কেন? এই গরিবদের সহযোগিতা করে, ত্রাণ দেয়। কওমি মাদ্রাসার অধিকাংশ সন্তানরা গরিব, এতিম, অসহায়।